এক ভদ্রলোক তিনি কিছু ছাগল নিয়ে জঙ্গলের আশেপাশে ঘাসপালা খাওয়ায়, চড়ায়। তো চড়াতে চড়াতে হঠাৎ করে উনি একদিন দেখলেন একটা বাঘের বাচ্চা জঙ্গলে দৌড়াদৌড়ি করছে, ছোট্ট বাচ্চা। তো উনি গিয়ে আস্তে আস্তে বাঘের বাচ্চাটাকে ধরলেন, ছোট বাচ্চা। ধরে নিয়ে উনি খুব দ্রুত বাড়ি চলে এলেন। বাহ, বাঘের বাচ্চা পেয়েছি আমি। তো সারাদিন যাওয়ার পরে সন্ধ্যাবেলা ভাবছে রাখবো কোথায়, এই বাঘের বাচ্চা আমি রাখবো কোথায়। তো ভেবে ভেবে ভাবলো বাঘও তো ছোট বাচ্চা, তো যেখানে ছাগল আছে ওনার ছাগলগুলো যেখানে বাঁধে উনি সেই বাঘের বাচ্চাকে ও ছাগলের গোয়াল, ছাগলের জায়গায় বেঁধে রাখলেন। একদিন, দুদিন, 5 দিন, 1 সপ্তাহ ছাগল আর বাঘ একই গোয়ালের ভিতরে বড় হতে লাগে। বাঘ ভাবে ওরা আমার মতো, আর ছাগলও ভাবে ওরা আমার মতো। বাঘ ভাবছে ওরা আমার মতো, কেউ তো কারো দেখতে পায় না, নিজের চেহারা কেউ দেখতে পায়। তো আমাদের মতো তো আর আয়না দেখে মাথা আঁচড়ায় না বাঘ, আর আয়না দেখেও ওরা ওদের চেহারা দেখে না। তো বাঘ ভাবছে ছাগলকে দেখে ও আমার মতো, আর ছাগলও ভাবছে বাঘের দেখে ও আমার মতো। এইভাবে ওদের সহবাসস্থান গড়ে উঠছে। বেশ বড় হয়ে গেছে, বাঘও বড় হয়েছে, ছাগলরাও রয়েছে। একদিন বাঘ পানি খেতে গিয়ে বাঘ তার পানিতে চেহারা দেখে বাঘ ভাবলো কি ব্যাপার, আসলে তো আমার চেহারা আর ওদের চেহারায় তো মিল নেই। একবার বাঘ পানির দিকে নিজের চেহারাটা দেখে, আর একবার ছাগলের দিকে দেখে। বেশ কয়েকবার দেখতে 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 বাঘ বুঝে গেছে আসলে আমি ওদের জাত নই, সেই জন্য ওদের লেজ বড় না, সেই জন্য ওরা আমার মতো হাঁটে না। অনেক ভাবনা চিন্তা করতে করতে বাঘ এবারে হালুম করে ছাগলকে ধরি কামড়ানো শুরু করেছে। হিংস্রর যে আসল চেহারা বাঘের, হিংস্রতা সেটা দেখাতে শুরু করেছে। ভাই, আসলে আমরা এই নোংরা পৃথিবীতে নোংরামুর সঙ্গে থেকে থেকে দেখে দেখে আমরাও নোংরা হয়ে গেছি। ঠিক বাঘটা যেমন ও আসলে বুঝিনি যে ছাগল কি আর বাঘ কি, এটা তার ব্রেনে আসেনি। যখন সে তার চেহারা দেখেছে, পানিতে প্রতিচ্ছবি দেখেছে, তখন সে বুঝলো যে আমি তো আলাদা। ঠিক বর্তমানে মুসলমান দেখছে আমরা তো এই তো কমলদা, বিমলদা, প্রদীপদা, সুদীপদা, সৌরভদা, বিভাসদা, কলিমুদ্দি, সলিমুদ্দি, সাত্তার, গপ্পার, জব্বার, আমরা তো সবই তো, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে। ওরা নামাজ পড়েন, আমরাও পড়িনি। ওরাও মিথ্যে কথা বলে, আমরাও বলি। ওরাও সুদ খায়, আমরাও খাই। এই তো সহবাসস্থান, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। কিন্তু আপনি যে আল্লাহকে এক বলে বিশ্বাস করেন, অবশ্যই মানুষ হিসাবে আমরা সবাই সমান, কিন্তু মনে রাখতে হবে আপনার যে একটা ইসলামিক বিধান রয়েছে, সেই বিধান আপনাকে তো শিখতেই হবে। বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এমন করে তিনি কোরআন দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষ, মনে রেখে দাও, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কোরআন শরীফ যখন তুমি পড়বে তুমি তোমার নিজেকে চিনে যাবে। অর্থাৎ কোরআন হলো তোমাদের কাছে আয়নার মতো। এই কোরআনের আয়নায় তোমার চেহারাটাকে ফেললেই তুমি বুঝে যাবে আসলে তুমি কে। এই কোরআন নামক আয়নায় যদি তুমি নিজেকে না ফেলতে পারো, কোনোদিন তুমি তোমাকে চিনতে পারবে না। তোমাকে চিনতে গেলে, তোমার নিজেকে দেখতে গেলে অবশ্যই কোরআন নামক, হাদিস নামক আয়না দিয়ে তোমাকে যাচাই করতে হবে। তাই সরকারে দো আলম রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বললেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তোমরা কোরআনটাকে সুন্দরভাবে তেলাওয়াত করো। ফাইদা কুরিয়াল
কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এবং যেখানে কোরআন পড়া হয় তোমরা চুপ করে শোনো এবং চুপচাপ থাকো, কথা বলো না। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের মধ্যে যিনি পড়বেন এবং যারা শুনবেন উভয়ের উপরেই আল্লাহর রহমত বর্ষণ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে মুসলমান কোরআন পড়ে না, খুব আফসোস লাগে। এরা বাংলা পড়ে, ইংরাজি পড়ে, ইতিহাস পড়ে, ভূগোল পড়ে, বিজ্ঞান পড়ে, সব পড়ে, কোরআন পড়ে না। কোরআন পড়তে চায় না। একটা বাংলা মাস্টার রেখে দিয়েছে, কেজি স্কুলে ছেলে মেয়েদের ভর্তি করেছে, ক্লাস 3 আপার কেজি, লোয়ার কেজি, ক্লাস 1, 2, 3-তে পড়ে। তার জন্য ইংলিশ মাস্টার সপ্তাহে 4 দিন, মাসে 16 দিন আসে, তার বেতন দেয় মাসে কারো বা 800, কারো বা 1000। আর গ্রামের ইমাম সাহেব, মৌলবী সাহেব মক্তবে বাচ্চাদেরকে পড়ায় আরবি 15 টাকা, কোরআন শরীফ 20 টাকা, তাও কমাসের মাইনে বাকি, মানে হালখাতা করলে ভালো হয়। তার মানে ভক্তি নেই। ওই 15 টাকা দিচ্ছে, ভয় হোক না না হোক। অথচ ওই বাপটাই তার ছেলেকে ইংরাজি মাস্টারের দেয় মাস গেলে 800-1000 টাকা, সপ্তাহে 4 দিন, মাসে 4 16 দিন পড়ায়। আর গ্রামের মক্তবে বাচ্চাদেরকে আরবি পড়ায় ইমাম সাহেব, সপ্তাহে 7 দিন ধরে পড়াচ্ছে, তার বেতন মাস গেলে 15 টাকা 20 টাকা করে, তার মানে তাও বাকি। এ বাবু, তোমার আব্বার বলো মাস শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমার 15 টাকায় আটকে যাচ্ছে। তার মানে দেয় তো উনি 15 টাকা। ভাই, লজ্জা করা উচিত। আমি বলছি না আপনি ইংরাজি পড়বেন না, ইংরাজি পড়ুন, আপনি ইতিহাস পড়ুন, বিজ্ঞান পড়ুন, ভূগোল পড়ুন, পড়ান আপনার বাচ্চার, কিন্তু আরবির উপরে, কোরআনের উপরে এত অবজ্ঞা কেন? যার কারণেই এটাই হচ্ছে। বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত সুন্দর নবী আমার। তিনি মানুষদেরকে সুন্দর করে বললেন, তিনি মানুষদেরকে বললেন, হে দুনিয়ার মানুষ, মনে রাখো আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিয়েছে, যে কিতাবের মাধ্যম দিয়ে একটা মানুষের ভিতরে কি করে আসবে সভ্যতা, কি করে আসবে ভদ্রতা, কি করে আসবে নম্রতা, কি করে আসবে ইবাদতের ভিতরে একাগ্রতা, সব তুমি কোরআন থেকে পেয়ে যাবে। এই কোরআনটাকে যদি তুমি ফলো করো, অবশ্যই তুমি একজন আল্লাহ বলা বেনে যাবে, তুমি একজন ধার্মিক বেনে যাবে। কোরআন আর হাদিস নিয়ে যদি তুমি জীবন তৈরি করতে পারো, আল্লাহর নবী রাসূলুল্লাহ বললেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। আমি রাসূলুল্লাহ চিরদিন এই পৃথিবীতে থাকবো না, আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ। কোরআন আর সুন্নাহ, এই দুটো জিনিস লান তাদিল্লু, যদি তোমরা এই দুটোকে আঁকড়ে ধরো, লান তাদিল্লু, তোমরা কোনো দিন পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। অথচ আমরা এই দুটোই ছেড়ে দিয়েছি, কোরআনও পড়ে না আর হাদিসও পড়িনি। ভাই, আমি বলছি না যে আপনি মুফাসসির হয়ে যান, মুহাদ্দিস হয়ে যান, নিদান পক্ষে আপনার পৃথিবীতে জীবন যাপনের ক্ষেত্রে যে প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো তো আপনি জানবেন। আপনি নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা তো আপনার কাছ থেকে ছিল কামনা। কে বলেছে যে আপনার ব্যবসা করা যাবে না? কোরআন শরীফ স্পষ্ট করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে দুনিয়ার মুমিন মুসলমান, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন রব, আমি কি তোমার একটা তিজারাতের কথা বলবো না? আমি কি তোমাকে একটা ব্যবসার কথা বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমার জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। আল্লাহই তো বলছেন যে আমি একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা তোমার জাহান্নাম থেকে বাঁচাবে? অবশ্যই আমি তোমাকে বলবো। কিন্তু আমরা মনে করছি ইসলাম মানে টুপি পরে, তসবি পরে, এই বুড়ো হয়ে গেছে। আসলে আর তো কিছু করার লাইন নেই।
হাঁটুতে বল নেই, কোমরে বল নেই, স্ত্রী মোটামুটি পাত্তা দেয় না, গ্রামের লোক বলে ধুর ঘ্যার ঘ্যার করে, এ বুড়ো চলবে না। তখন বলে চ তবে মসজিদ পানে যাই। তখন মসজিদে গিয়ে কেশে কেশে মসজিদ পয়মাল করে ছেড়ে দিচ্ছে। ভাই ইসলাম তো এরকমটা বলিনি। ইসলাম বলেছে যে তোমাকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মেনে চলতে হবে। এই হুকুম মানে মানে এই না যে আপনাকে জুব্বা পরে সব ছেড়ে দিয়ে মসজিদে পড়ে থাকতে হবে, এর নাম তো ইসলাম নয়। বিশ্বনবী রাসূলুল্লাহকে কোরআন দিলেন, আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। শুক্রবার মসজিদে জুমার দিনে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তুমি দৌড়ে চলে এসো নামাজের জন্য। ওয়াজারুল বাই, বেচা কেনা সব তুমি বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তুমি এমনটা করো এর ভিতরেই রয়েছে তোমার জন্য কল্যাণ, এর ভিতরেই রয়েছে তোমার জন্য মঙ্গল। আল্লাহ বললেন সূরাতুল জুমআ 28 পারা কোরআন শরীফ। আল্লাহ বলছেন মসজিদে জুমার দিনে আজান দিলেই তুমি মসজিদে দৌড়ে চলে এসো। ফাসআউ, সা মানে দৌড়ে আসা, দ্রুত আসা, জলদি আসা। কোথায়? যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তুমি দৌড়ে চলে এসো। ওয়াজারুল বাই, অর্থাৎ বেচা কেনা ব্যবসা বাণিজ্য তুমি একটু স্টপ করে দাও, বন্ধ করে দাও, ওখান থেকে একটুখানি তুমি চলে এসো। কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। ভাই আপনি হয়তো ভাববেন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহ মসজিদে আসতে বলেছে, যা তাহলে কি খাবো। কি সুন্দর আমার আল্লাহ বায়ান করে দিলেন ওই কোরআনে পরের আয়াতে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, তুমি ভেবো না আমি আল্লাহ তোমার ব্যবসা ছেড়ে দিয়ে, বেচা কেনা ছেড়ে দিয়ে মসজিদে আসতে বলেছি, তার মানে তোমাকে আর মসজিদ থেকে বেরোনো যাবে না, এটা তো আমি তোমাকে বলিনি। ফাইদা কুদিয়াতিস সালাতু, তোমার নামাজ পড়া হয়ে গেলে, ফান্তাশিরু ফিল আরদি, তুমি জমিনের উপরে ছড়িয়ে পড়ো, অবতাগু, তুমি খোঁজ করো, তুমি অন্বেষণ করো, তুমি তালাশ করো, মিন ফাদলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, এমন করে আল্লাহর দেওয়া তোমার জন্য যে নির্দিষ্ট রুজি রয়েছে সেটাকে তুমি অন্বেষণ করো। অবতাগু, তুমি খোঁজ করো। এই গোটা পৃথিবীতে কোথাও না কোথাও তোমার রুজি রয়েছে, তোমাকে সেটা খোঁজ করে নিতে হবে, তালাশ করতে হবে, অন্বেষণ করতে হবে। অবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা, তোমার কর্মের ভিতর দিয়েই তোমার ধর্মটাকে ফুটিয়ে তুলতে হবে, অর্থাৎ কর্মের ভিতর দিয়েই তোমার বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যদি তুমি এমনটা করো অবশ্যই তুমি সফল কাম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই এগুলো আমরা তো স্পষ্ট কোরআন বলছে, কিন্তু তারপরেও আমরা কি বলছি? সময় নাই, সময় নাই। হায়রে মুসলিম, হায়রে মুসলমান, সময় কখন হবে? কবে হবে? মরে যাওয়ার পরে আপনার সব আমল তো বন্ধ হয়ে যাবে, তখন তো আর আপনার কিছুই বাকি থাকবে না। সেদিন আপনি কি জবাব দেবেন? সেদিন আপনি কি কৈফিয়ত দেবেন? বিশ্বাস করুন আপনাকে জবাব দিতেই হবে, কোনো মাপ নেই। খুব স্বাভাবিকভাবে একটুখানি বুঝুন, আজকে জলসা হচ্ছে, আপনার বাড়িতে দুলাভাই আসবে, বোন আসবে, আপনার মামা আসবে, নানুজি আসবে, নানিমা আসবে, আপনার শ্বশুর মশাই আসবে, আপনার ভাইরা ভাই আসবে, আত্মীয় স্বজন আসবে। আপনার বাড়ির থেকে বলল যে একটু বাজার করে নিয়ে আস, আপনার আব্বা আপনাকে বলল অনেকগুলো আত্মীয় আসবে, বাজার করে আনো। 1000 টাকা আপনাকে দিয়েছে, আপনি চাল কিনলেন, ডাল কিনলেন, গোশ কিনলেন, মাছ কিনলেন, আদা কিনলেন, রসুন কিনলেন, পেঁয়াজ কিনলেন, ডাল কিনলেন, প্রয়োজনীয় বাজার করে এসেছেন। আব্বা আপনাকে জিজ্ঞাসা করছে, বাবু তো বাজার সব হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। তা কি পয়সা করি? আপনি যদি বলেন হ্যাঁ 1000 টাকা দেওয়ার হিসেব চাচ্ছে, ভাই আব্বা সন্তুষ্ট হবে?
বরং তাকে বলতে হবে যে এই মোটামুটি সব কিছুই কম বেশি করে এনেছি, আর হয়তো 20-25 টাকা রয়েছে, ওটা আমার হাট খরচা একটু লাগবে। হয়তো আব্বা বলতে পারে, বাবু 5 টাকা খুচরো আমাকে দাও, তুমি বাকি টাকাটা রাখো, অথবা বলতে পারে ঠিক আছে। এখন আপনি যদি টাকা দিয়েছে বা তার উপরে বেশি কথা বলেন, ভাই নিশ্চিত আপনার আব্বা খুশি হবে না, কারণ টাকাটা তার, তাই হিসাব তিনি চাইতে পারে, অধিকারও তার। তার তো টাকা, হ্যাঁ আপনার টাকায় আপনি কোথায় খরচ করেছেন, তেরেঙ্গা কিনেছেন, রজনী কিনেছেন, না শান্তি কিনেছেন, না অশান্তি করেছেন, ও খবর আপনার বাপ চাবে না। কিন্তু টাকা যদি বাপের হয়, জবাব তার কাছে দিতে আপনি বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, পেট দিয়েছে, পিঠ দিয়েছে, জীবন দিয়েছে, আল্লাহ হিসাব চাবে না? এ আপনি ভাবলেন কি করে? আপনার মায়ের পেটে যখন আপনি ছিলেন, আপনার মা কি আরজি কর, নীলরতন মেডিকেল, পিজি হসপিটালে গিয়ে বলেছিল, ডাক্তার দুটো ইঞ্জেকশন দাও তো, আমার ছেলের যেন দুটো চোখ হয়? এ কি ইঞ্জেকশনের চোখ? এ কি ট্যাবলেটের হাত? সব তো আমার আল্লাহর কুদরতি নিজাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে তার কুদরতি নিজামে মাতৃগর্ভে ধীরে 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 10 মাস 10 দিন সুন্দর করে আল্লাহ আমাদেরকে সাজিয়েছেন। তো সবকিছু তো আমার আল্লাহর দেওয়া। আল্লাহর কাছে তো গেলে আপনাকে জবাব চাইবে আল্লাহ। যদি বলেন এ আপনার মন গড়া, না ভাই মন গড়া না, কোরআন বলছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার আল্লাহ পাক বললেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, তোমার কানের ব্যাপারে জবাব দিতে হবে, তোমার চোখের ব্যাপারে জবাব দিতে হবে, তোমার হাতের ব্যাপারে জবাব দিতে হবে, তোমার অন্তরের ব্যাপারে জবাব দিতে হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেকটা ব্যাপারে তোমাকে কৈফিয়ত দিতেই হবে, জবাব তোমাকে দিতেই হবে। যদি তুমি মনে করো না আমি জবাব দিতে পারবো না, আমি অত শত বলতে পারবো না, দিয়েছো ব্যবহার করেছি, কি হয়েছে না হয়েছে আমি অত জানিনি, তার জবাবে আল্লাহ কি বলছেন? সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ বললেন তুমি যদি এই রকম করো, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি তোমার আল্লাহ কি করব, ওই কিয়ামতের দিন তোমার মুখটাকে সিল করে দেব, লক করে দেব, খতম মানে তোমার মুখটা আটকে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন তোমার এই হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সাক্ষী দেবে, বিমা কানু ইয়াকসিবুন, তুমি যা যা করেছো। বিশ্বাস করুন আমি সব কোরআনের আয়াত থেকে বলছি, আমার বানানো গল্প বলিনি। আল্লাহ বলছেন তুমি যদি চুপ করে থাকো, জবাব না দাও, তার বিকল্প আমি কি করব, তোমার হাতকে আমি জবান তৈরি করে দেব হাতে, তোমার হাত সেদিন কথা বলবে তুমি যা যা করেছো। এই হাত দিয়ে তাস খেলেছো, জুয়া খেলেছো, মদের বোতল ধরেছো, বন্ধনের লোনের টাকা গুনেছো, এলআইসির টাকা গুনেছো, প্রিমিয়াম জমা দিয়েছো, তুমি লটারির টিকিট কেটেছো, একটাও তোমার হাত লুকাবে না, তোমার হাত একটাও লুকাবে না। ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমার পা সাক্ষী দেবে, তোমার পা বলবে আল্লাহ হাত যা যা বলছে সব ঠিক। এখন আপনি যদি মনে করেন চুপচাপ থাকবো, যাই হোক যেখানে দেয় দেখ, অত সহজ নয়। আপনার জবান বন্ধ করে দে, আল্লাহ হাত দিয়ে কথা বলাবে, আল্লাহ হাত দিয়ে কথা বলাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী তুমি মানুষদেরকে বলে দাও তারা যদি লুকানোর চেষ্টা করে আমি আল্লাহ আমার কাছ থেকে লুকাতে পারবে না। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা যেখানে থাকে আমি সেখানে থাকি। ও নবী তোমার কাছে যদি আমার বান্দারা জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, তুমি বলে দাও অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের যে মোটা
শির রয়েছে, তার থেকেও নিকটে আমি আল্লাহ রয়েছি। তোমার উপরে আমি তীক্ষ্ণভাবে নজর রেখেছি। তুমি তোমার রব, তোমার মাওলা, তোমার খালিক, তোমার মালিক থেকে তুমি এড়িয়ে যেতে পারো না। তারপরেও আল্লাহ বলে দিলেন তোমার দুই কাঁধে আমি দুটো এমন করে ক্যামেরাম্যান আর রাইটার সাংবাদিক রেখে দিয়েছি। 24 ঘন্টা তোমার জীবন পঞ্জিকা অডিও হচ্ছে এবং ভিডিও হচ্ছে, অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। তুমি একটাও লুকাতে পারবে না। ভাই আমরা নামাজ পড়ে এই ডান দিকে বাম দিকে সালাম দেই কাকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আজগবি নাকি? কেউ না কেউ ভাই সালাম তো কাউকে না কাউকে দেওয়া হয়। হঠাৎ ফাঁকা জায়গায় আসসালামু আলাইকুম এরকম কেউ বলে? নিশ্চিত কেউ না কেউ। সেই কেউ কে? কোরআন বলছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন দুই কাঁধে বসে রয়েছে, অডিও ভিডিও সব হচ্ছে। আপনি লুকাতে পারবেন? আপনি কাকে লুকাচ্ছেন? ভাই কিছু কিছু যারা হাই প্রোফাইল মানে নামি দামি লোক, ভাই তারা জানেন এই মিডিয়া থেকে লুকায়। যারা সিনেমার আর্টিস্ট, যারা বড় বড় খেলোয়াড়, যারা বড় বড় গায়ক, যারা বড় বড় রাজনীতিবিদ, ভাই এই মিডিয়া এদের পিছনে ধাওয়া করে। এরা মিডিয়া থেকে লুকায়, মানে এরা পিস্তাব ফিরলেও ফটো তোলে, মানে ওইটাই ছেড়ে দেবে, হাইলাইট হয়ে যাবে, অনেক ভিউ পেয়ে যাবে। কারণ এদের একটা একটা ব্যাপার মানে বিরাট ব্যাপার। এই সেই শাহরুখ খান পেশাব করতে দে ছবি তুলে ছেড়ে দিলি, 1.5 ঘন্টায় 1.5 কোটি লোক মোটামুটি দেখা হয়ে গেছে। কারণ আর যাই হোক শাহরুখ খান মুতেজ মানে বিরাট ব্যাপার। ছি, এটা তো দুনিয়া গেল। তুমি ভাবলে কি করে যে তোমার ক্যামেরার ব্যাটারি শেষ? তোমার এই ক্যামেরা এখানে বসে রয়েছে, তো তুমি লুকাবে কার? তুমি মনে করছো কিচ্ছু দেখা যাবে না? হবে না বাপ, বিশ্বাস করুন পারবেন না। এই যে আমার কথাগুলো ক্যামেরা করছে, এই আমি যদি পরে বলি না না আমি ওসব বলিনি, ভাই কি কেউ মানবে? হ্যাঁ বললেই হবে, ধরা রয়েছে, রেকর্ড হচ্ছে। তো আমি পরে গিয়ে বলবো না না আমি ওই হাওড়া জেলায় আমতা বাগনানে জলসায় গিয়ে আমি এ কথা বলিনি, ভাই ওইটা ছেড়ে দিয়ে বলবে তবে এটা কে? যদিও এডিট করা যায়। এই যারা ইউটিউবার এরা এই কখনো কখনো না মানে আম গাছের ছাল জাম গাছে জুড়ে দিয়ে অনেক সময় করে, তবে সেটা অসাধু লোক। মানে এটা ফেতনা বাঁধানোর জন্য সেম জিনিস মাঝখান থেকে এডিট করবে, করে দিয়ে এখান থেকে নিয়ে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। ওরা ছাট করে ওই নাটা তুলে দে, এখানে এই কমাটা একটুখানি সরাসরি করবে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। ওরটা লাগেনি, ও জোর করে করতেছে, আর যেই করেছে ধরেছে। তার মানে কি কমাটা শুধু ওখান থেকে সরিয়ে এখানে দিয়েছে, মানেটা কিরম পাল্টালো দেখেছেন? এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। আর ওই কমাটা পাল্টে কি করেছে, এখানে প্রস্রাব করিবেন বলে কমা দিয়ে দিয়েছে, না করিলে 10 টাকা জরিমানা। এখন একজনা তো ওইভাবে দেখে ঠিক এই অনেক সময় এডিট করে, এগুলো বদমাইশি করা, এগুলো করা উচিত না। যদিও ভিউ পাওয়ার জন্য করে, ভিউ পাওয়ার জন্য করে, তার মানে এরকম একটা কিছু জড়িয়ে দিতে পারলে বিরাট হয়। কিন্তু অস্বীকার করা যাবে না, আসল তথ্য থেকে এড়িয়ে যাওয়া যাবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাই বললেন, বান্দারে তুমি যদি মনে করো আমি খুব চালাক, কারণ তোমাকে যিনি সৃষ্টি করেছে না জানি তিনি কত চালাক। আল্লাহ কোরআনে বললেন অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই চালাক হও না কেন মনে রাখো আল্লাহু খায়রুল মাকিরিন, নিশ্চয়ই আল্লাহ তোমার থেকে অনেক বড় চালাক। যিনি সৃষ্টি করেছেন তাহলে তিনি কত চালাক। তার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানি তিনি কত সুন্দর। ভাই এটা তো স্বাভাবিক জ্ঞান।
একটু তো ভাবতে হবে। আমরা কিছু মানুষ খুব চালাক, খুব চালাক। আমরা ভাবছি এই বদমাইশি করেছি, তাস খেলেছি, জুয়া খেলেছি, লটারি কেটেছি, মিথ্যা কথা বলেছি, তো কেউ ছিল না সেখানে। না আমাদের গ্রামের হুজুর ছিল, না কোনো মৌলবী মাওলানা কেউ ছিল। আরে কেউ জানে না। আরে কারো জানা লাগবে না, যিনি বিচার করবেন তিনি তো দেখতে পাচ্ছেন। বিচারকের সামনে যদি কিছু ঘটে আর সাক্ষীর দরকার হয়? সব তো বিচারকের সামনে ঘটছে, সাক্ষীর কি প্রয়োজন আছে? বিশ্বনেতা বিশ্ব নবী রাসূলুল্লাহকে কোরআন দিয়ে, তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবারও বলে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিজুম মিন আমালিশ শাইতান। হে নবী, তুমি মানুষদেরকে বলে দাও, মদ খাওয়া, তাস খেলা, জুয়া খেলা, লটারি কাটা, রিজিজুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ, এগুলো কোনো সভ্য মানুষের কাজ না। মদ খাওয়া, তাস খেলা, জুয়া খেলা, লটারি কাটা। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিজুম মিন আমালিশ শাইতান, এগুলো সব শয়তানের কাজ। অথচ মানুষ তাই করছে। সারাদিন খেটে খুটে 500-700 ইনকাম হলো, 10 টাকার লটারি একেবারে 22টা কিনে বাড়ি চলে আসলে উনি বড় মুসলমান। আল্লাহ বলছেন না, এটা মুসলমানের কাজ না। রিজিজুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের আমল। তুমি মুসলমান, তুমি লটারি কেটে ভাগ্য যাচাই করতে যাচ্ছ। হাইরে মুসলমান, অথচ আল্লাহ তোমাকে কঠোর নিষেধ করেছে মদ খাওয়া, তাস খেলা, জুয়া খেলা, লটারি কাটা, এগুলো তোমার জন্য ভালো না, কল্যাণকর নয়। মুসলমান মদ্যপান করছে, একটু পয়সা বেশি হয়ে গেলে দুটো নেশা, মদ আর মেয়ে ছেলে, এদের মানে নেশা হয়ে যায়। একটা মদ, একটা মেয়ে ছেলে, নাউজুবিল্লাহ। কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে টাকা রোজগার হলো, খরচ করছে দুটো অন্যায় পথে। একটা হলো মদ আর একটা হলো মেয়ে ছেলে অর্থাৎ নারী। যৌন নির্যাতন করছে, যৌনতায় লেবে যাচ্ছে। অথচ সেও বলছে আমি জান্নাতে যাব। জান্নাত কি তোমার খালুর ইচ্ছে মতো ঢুকে যাবে? এত সহজ ভাবলে কি করে? ভাই একটুখানি ভাবতে হবে। আজকে বড় আফসোস লাগে, আমরা বুঝি না কোরআন কি। কোরআন, আমি সব কোরআনের আয়াত পড়ে পড়ে বলছি, এইটা যদি আপনি পড়েন নিশ্চিত আপনার মগজে এগুলো তো ঢুকবে। আল্লাহর কোরআন কি সুন্দর করে সব বয়ান করে দিচ্ছে, সব বলে দিচ্ছে। আর এই রকম যখন নবীজি সাহাবাদেরকে, অর্থাৎ তারা তো ছিল সব মানে ইহুদি, নাসারা, খ্রিস্টান, তারা ছিল কাফের, মুশরিক, তারা অনেক বহুত্ববাদী, অনেকগুলো মূর্তিকে তারা প্রভু বলে জানতো। তাদের কাছে নবী যখন একটা একটা কোরআনের আয়াত শোনাতে লাগলো, ওরা তো দেখলো বাহ, এ তো অতীব সত্য কথা, এ তো সুন্দর কথা। তাদের মধ্যে হজরতে আবু বকর ঈমান আনলেন, হজরতে আলী ঈমান আনলেন, হজরতে উসমান ঈমান আনলেন, হজরতে ওমর ঈমান আনলেন। ধীরে 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 মাত্র 23 বছরে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক মানুষ নবীর উপরে ঈমান এনে আল্লাহর একাত্মবাদের কলেমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। সেই মুসলিম তো আমরা, সেই কোরআন শুনে তারা মুসলমান হয়ে অন্য ধর্মের থেকে তারা ধর্মচ্যুত হলো, ধর্ম ত্যাগ করে ইসলামে এলো। আর আমরা মুসলিম ঘরে জন্ম নিয়ে কোরআন না পড়ে পড়ে বেঈমান হয়ে যাচ্ছি। এটা খুব দুঃখের কথা। তারা অন্য ধর্মের থেকে ইসলামে দীক্ষিত হলো, দীক্ষা নিল, আর আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে কোরআন পড়ছি না, হাদিস পড়ছি না, না পড়ে পড়ে আমরা বেঈমান হয়ে যাচ্ছি। ভাই এটা খুব বেদনাদায়ক, এটা খুব দুঃখের। আজকে আমাদের জোয়ান ছেলেগুলো, আরে ভাই তুমি ব্যবসা করো, তুমি একটা বড় কাপড়ের ব্যবসায়ী হবে, হাওড়ার মার্কেটে তোমার একটা স্টল থাকবে, তুমি ধনী হবে, কোটিপতি হবে, লাখপতি হবে, এটা তো মুসলমানের গর্ব। এবং আল্লাহর বিধান তুমি মেনে চলবে। আল্লাহ কি বলেছেন? 5টা কথা বলেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। প্রথম নাম্বার আকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করবে। 2 নাম্বার ওয়া আতুজ যাকাত, তোমার আল্লাহ যদি অর্থ দেয়, ধন সম্পদ দেয়, তুমি গরিবদের ভিতরে জাকাত আদায় করবে, শতকরা 2.5 টাকা। 100 টাকায় 2.5 টাকা তুমি দান করবে, 97.5 টাকা তোমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য তুমি রেখে দাও।
আমরা ভাই খুব অবাক লাগে, কোনো ভিক্ষুক এসে যদি হাত পাতে পকেট ছিঁড়ে ফেলে দেবে, এই ছোট 1 টাকা খোঁজে, মানে চলে না উইদে। 10টা টাকা একটা ভিক্ষুকের হাতে দিতে গেলে কলিজা ফেটে যায়, 10 টাকা চলে যাচ্ছে। অথচ আল্লাহ বললেন তুমি তোমার অর্থটাকে, রসুল্লাহ বলেছেন তোমার উপার্জিত মালটাকে 3টে ভাগে বিভক্ত করো। একটা ভাগ তুমি তোমার খরচ করো, একটা ভাগ তুমি সঞ্চয় করে রাখো, আর একটা ভাগ তুমি গরিবদের মধ্যে দান করো। কারণ ধনী করার মালিক আল্লাহ, গরিবের মালিকও আল্লাহ। কোরআন বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন আমার মিলকিয়াত, সব মিলকিয়াত আমার হাতে। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে মনে করি তাকে ধনী করি, আবার যাকে মনে করি আমি তাকে গরিব করে দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে মনে করি তার থেকে আমি মাল ছিনিয়ে নেই। অত ইজ্জু মান তাশা, আমি যাকে মনে করি তাকে সম্মানিত করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যেমন বললেন তখন বললেন অত দিল্লু মান তাশা, আবার যাকে মনে করি আমি আল্লাহ তাকে অপমানিত করি, অপদস্থ করি। এসব আমার হাতে। আল্লাহর দেওয়া নিয়ামত, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। সত্য আল্লাহ, আজকে যিনি ধনী কালকে তিনি গরিব হচ্ছে। তো দেখতে পাচ্ছি কোটি কোটি টাকার মালিক এমন সমস্যায় পড়ে গেল, ব্যবসা বাণিজ্য বন্ধ করে স্টল বিক্রি হয়ে গিয়ে জমি জায়গা, এমনকি বসত বাড়িও বন্ধক রেখে সব দেনা শোধ করতে পারে না। লাস্টে কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নেয়, আর কেউ বা এমন করে এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যায়। কি ব্যাপার না, দেনদার হয়ে গেছে। অথচ একটা সময় ছিল তার বাহাদুরিতে কাঁপতো এলাকা। সব তো চোখের সামনে কত দৃশ্য দেখা হয়েছে, ভাবলেন কি করে? অথচ এইগুলো আমরা ভাবতে চাই না। আল্লাহ বললেন তুমি একবার কোরআন পড়ে দেখো, তোমার সুন্দর একটা জীবন বিধান আমি কোরআনের ভিতরে দিয়েছি। তাই আপনি ডাক্তার হন, আমার আপত্তি নেই, কোরআন ইসলাম আপত্তি করিনি, কিন্তু আপনাকে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে। এখন আধুনিক যুগ, আপনার মোবাইলের ভিতরে আপনি গোটা কোরআন শরীফ পেয়ে যাবেন। একদম গুগলে সার্চ করুন, আপনি প্লে স্টোরে গিয়ে আপনি তরজামাতুল কোরআন একদম বার করে আনুন, লেখকের নাম বলুন, আপনার গোটা কোরআন শরীফ বাংলায়, বিশুদ্ধ বাংলায় তরজামা মানে সহ আপনার মোবাইলে চলে আসে। একটা অ্যান্ড্রয়েড সেট আপনি করুন, বুখারী শরীফের হাদিস, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা মুহাম্মদ সব চলে আসবে। কিন্তু আফসোস, আমরা মোবাইলে বুলু ফিল্ম দেখবো, ও সব দেখতে রাজি না। হাইরে জওয়ান যুবক, জবাব কি দেবে? আমার আল্লাহ কানা না, আমার আল্লাহ অন্ধ না, সব দেখতে পাচ্ছেন তিনি। কাকে লুকাচ্ছি আমরা, কার কাছে আমরা লুকিয়ে রাখছি? অথচ তিনি আমাদের সব কিছুই একেবারে তীক্ষ্ণভাবে দেখছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহ বললেন, একটা সভ্য মানুষ হতে গেলে তাকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। শরীয়তের মানদণ্ডে চললে দুনিয়ায়ও আপনি সম্মানিত হবেন, আর পরকালে আপনি জান্নাতি হবেন। কোনোদিন কোনো মুমিন মৃত্যুকে ভয় পায় না, কোনোদিন কোনো মুমিন মৃত্যুকে ভয় পায় না। আমরা মৃত্যুর ভয়তে জড়সড়, অথচ কোনো মুমিন মৃত্যুকে ভয় করে না। বিশ্বাস করুন, কারণ নবীজির সাহাবাদের জীবন আদর্শ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য নিয়ে মদিনার উপরে আক্রমণ করতে আসছিল। আল্লাহর নবী তাদের গতিরোধ করতে কোথায় গেলেন? বদর প্রান্তে। সেই বদরের প্রান্তে বিরাট লড়াই হলো। মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। জিতেছিল কে? ইতিহাস সাক্ষী দেবে, জিতেছিল মুসলমান। ভাই সংখ্যায় জিতেনি, বরং তাদের ঈমানি জজবা সিংহের মতো গর্জন করে নেমেছিল কোরআনের পক্ষে, রসুলের পক্ষে, আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য। তারা তাদের জীবন বাজি রেখে লড়াই করে বেঈমানদের প্রতিহত করেছিল। ওই বদরের যুদ্ধেই ইসলামের সব থেকে জঘন্য ব্যক্তি, আমার নবীর জঘন্য দুশমান আবু জেহেলের দুটুকরো করে দিয়েছিল ওই বদরের মাঠে। কারা?
সংখ্যায় তারা ছিল কম। আজকে মুসলমান বলছে আমরা গরিব মানুষ, টাকা নেই, পয়সা নেই। ভাই কে বলল? দুনিয়াটা হলো একজন মুসলমানের জন্য জেলখানা। আর আল দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। ওই জেলখানায় তো ওই রকম পাওয়া যায় জীবন ধারণের মতো ব্যবস্থা। আর জান্নাতুল লিল কাফিরিন, কাফেরদের জন্য জান্নাত। তারা সুদ খাবে, ঘুষ খাবে, তারা নানান রকম ভাবে লোন নিয়ে ৮০ তলা ৮২ তলা ফ্ল্যাট করবে। তারা প্যারিশ করা পাথর বিছানো টি টেবিল, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সোফা, শোকেস, আলমারি, ফ্রিজ, ওয়াশিং মেশিন নিয়ে আনন্দ প্রমোদ করবে। আর একটা মুমিন অপেক্ষা করবে জান্নাতে গিয়ে আমি কি করে শান্তিতে থাকবো। এই জন্য তো কেতাবে এসেছে আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানার মতো। কোন রকমে ৩০ বছর, ৪০ বছর, ৬০ বছর, ৭০ বছরটা কাটাতে পারলেই আমার জন্য রয়েছে বিরাট একটা জান্নাত। সেই বিরাট একটা জান্নাত, সেই জায়গাটা কবে আসবে এই অপেক্ষায় মোমেন থাকে। এই জন্য মোমেন কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। আরে মৃত্যু কোনোদিন মোমেন ভয় পায় না। মৃত্যুকে ভয় করে তারা যারা কাফের, বেঈমান, মুশরিক, বেদিন, বেহুদা, বেয়াকুব। এরা মৃত্যুর কথা বললে আঁতকে ওঠে, ওরে বাবা মরে যাবো, না 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 আমি বাঁচবো। কিন্তু মোমেন জানে বাঁচার কোনো উপায় নেই, কারণ আল্লাহ বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন নির্দিষ্ট সময় যখন এসে যাবে, ফাইদা জাআ আজালুহুম, সেই আজাল যখন এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। ওই নির্দিষ্ট সময়ই তোমাকে পৃথিবী ছেড়ে দিতে হবে। তাই কোনো মুমিন মৃত্যুর প্রেমন করে ভয় পায় না, বরং সে মৃত্যুর জন্য সব সময় তৈরি থাকে। কোরআন শরীফে আল্লাহ বললেন আমি অনেক জিনিস মানুষকে শিখিয়েছি, মানুষকে জানিয়েছি, কিন্তু ৫টা খবর আমি কোনোদিন কাউকে বলিনি। ২১ পারায় আমার আল্লাহ বলে দিলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার আল্লাহ বললেন ৫টা খবর আমি কোনোদিন কাউকে বলি না। ১ নাম্বার, কিয়ামত কবে হবে। কিয়ামত হবে, কিন্তু কবে হবে আল্লাহ কোনোদিন কাউকে বলিনি। ২ নাম্বার, কোন মেঘে পানি হবে। আবহাওয়াবিদরা আলিপুর দপ্তর থেকে বলে দেয় এত কিলোমিটার বেগে ঝড় হবে, এত কিউসিক বৃষ্টি হবে। লাস্টে বিকেলের দিকে একটু মেঘলা আকাশ, ২-৪ ফোঁটা পড়লো, একটু হাওয়া হয়েছে, চা হলো না। পরের দিন খবর দিল হওয়ার কথা ছিল তবে হয়নি। তার মানে ও খবর তো আল্লাহ জানে, এরা একটু দেখে শুনে বলে আন্দাজ করে। আল্লাহ বললেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন মেঘে পানি হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে ৪ মাস ১০ দিন আগে কি বাচ্চা রয়েছে, ছেলে না মেয়ে, ছেলে মেয়ে কি বাচ্চা রয়েছে, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ না ক্লীবলিঙ্গ কি রয়েছে কেউ জানে না। যদিও রুহু দেওয়ার পরে ৫ মাস ৬ মাসে গিয়ে ডাক্তার আলট্রাসোনোগ্রাফি মানে ইউএসজি করে ডাক্তার শনাক্ত করলেও করতে পারে। আমার আল্লাহ বললেন না না, রুহু দেওয়ার আগে ওই ৪ মাস ১০ দিনের আগে পেটের ভিতরে কি বাচ্চা রয়েছে পৃথিবীর কেউ তা বলতে পারে না, কারো বলার মতো ক্ষমতা নেই। আমি আল্লাহ শুধুমাত্র আমি জানি। মাযা তাকসিবু গাদা, আগামী কাল তোমার জন্য কি খাবার নির্ধারিত আছে এটা কেবলমাত্র আমি আল্লাহ জানি, পৃথিবীর তা কেউ জানে না। বেআইয়ি আরদিন তামুত, কোন মাটিতে তোমার মৃত্যু হবে, তোমার কোন জমিনে তোমাকে শোয়ানো হবে, কোন জায়গায় তোমার কবর হবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ তা জানে না। অর্থাৎ ৫টা কথা আল্লাহ বলে দিলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বললেন এই ৫টা খবর কেবলমাত্র আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি জানি, এছাড়া পৃথিবীর আর কেউ তা জানে না। সুবহানাল্লাহি বিহামদিহি। ভাই অথচ আমরা বুঝি না,
আমরা বোঝার চেষ্টা করি না, আমরা জানার চেষ্টা করি না। এই জন্য ভাই মনে রাখতে হবে, এখনো সময় আছে, ফিরে আসি বাপ, ফিরে আসি, এখনো সময় আছে, ফিরে আসি। বিশ্বাস করুন, একটা সময় আসবে যেদিন আপনার এই হাহাকার, আপনার এই রোনাজারি কাজে আসবে না। এখনো সময় আছে, আপনি যদি ফিরে এসে তওবা করে কাঁদেন, আল্লাহ চাইলে হয়তো মাফ করে দেবেন। আপনার জন্য আল্লাহর কাছে রয়েছে এখনো ক্ষমা। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন, ولو أنهم إذ ظلموا أنفسهم, যদি তুমি মনে করো যে আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি আমার আত্মার উপরে জুলুম করে ফেলেছি, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, ফিরে এসে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর নবী যদি তোমার হয়ে ক্ষমা চায়, লাওয়াজাদুল্লাহ, তুমি আল্লাহকে পেয়ে যাবে তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী এবং অনুগ্রহকারী হিসাবে। অবশ্যই মনে রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তওবা করাটাকে পছন্দ করে। জোরে বলি সুবহানাল্লাহ। ভুল করে কেউ যদি ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, বান্দারে মনে রাখো, তুমি অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, তুমি যদি ফিরে এসে আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, দূরে সরে যেও না, তুমি ফিরে এসে আমার কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমার সমস্ত গুনাহ maaf করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, আমি আল্লাহ বড় দয়াময়। আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আমরা তো আল্লাহকে ডাকি না। এই জন্য একজন কবি বলেছেন, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমায় ডাকতে জানি না। কে বলেছে? আপনি ভুল করেছেন, অন্যায় করেছেন, ফিরে আসুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আজকে আপনার ছেলে মেয়েগুলোকে আপনি দিনের জন্য তৈরি করতে পারছেন না। তাদের চালচলন, তাদের কথাবার্তা, তাদের পোশাক আশাক, তাদের ব্যবহার, আচার আচরণ মোটেই ইসলামের পক্ষে নেই। একটা মুসলিম ছেলে, আজান হচ্ছে, অথচ সে মসজিদের দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই, অথচ তার রব তাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরেই রয়েছে তোমার কল্যাণ। কদ কামাতিস সালাহ, নামাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই কথাগুলো শোনার পরেও মসজিদে যাচ্ছে না। ভাই, নিকৃষ্ট জীব কুকুর। কুকুর একটা নিকৃষ্ট জীব, নাপাক। এই কুকুর, অনেকেই দেখবেন কুকুর পোষে, অনেক নামি দামি কুকুর পাওয়া যায়, কুকুর পোষে। কুকুর কিন্তু খুব প্রভু ভক্ত হয়, প্রভু ভক্ত হয় কুকুর। ভাই, কুকুর একটা নিকৃষ্ট জীব, মানুষের মতো উৎকৃষ্ট জীব নয়। কুকুর নিকৃষ্ট জীব, ওরা কথা বলতে পারে না, ওদের বিবেক বুদ্ধি নেই, কিন্তু কুকুরের ঘ্রাণ শক্তি আছে। 2 নাম্বার, কুকুর প্রভু ভক্ত হয়। কুকুরকে আমরা কি খেতে দেই? উচ্ছিষ্ট খাবার। ছেলে মেয়ে হাড়কোড় বাদ দিয়েছে, খাবার বাদ দিয়েছে, একটু ফ্যান, একটু মানে খারাপ ভাত বা রুটি বাড়ির সামনে এই ফেলে দিল, যা কুকুর বিড়াল খেয়ে নে। এইটুকু দেওয়াতেই কুকুর কিন্তু আপনাকে প্রভু বলে মেনে নেয়। প্রতিদিন নিয়মিত করে যদি আপনি দেন, রাতের বেলা আপনি ঘুমিয়ে পড়বেন, ওই কুকুর আপনার ঘরের উঠানে ও কিন্তু কান খাড়া করে থাকে। কোনো অপরিচিত লোক যদি আপনার বাড়িতে ঢুকতে যায়, কুকুর ঢুকতে দেবে? আর গিজও ঢুকতে দেবে না। ও ঘেউ 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 করে ডাকে, ওর কোনো
মানে ভাষা নেই, ভাষা জ্ঞান নেই, কিন্তু একটা আওয়াজ আছে। কুকুর ঘেউ ঘেউ করে, বিড়াল ম্যাও ম্যাও করে, গরু হাম্বা হাম্বা করে, ছাগল ব্যা ব্যা করে, এগুলো ওদের ডাক, কিন্তু ভাষা নয়। তাই কুকুর তার ডাকে ও দুটো কথা বোঝাতে চায়। মালিক পক্ষ অর্থাৎ প্রভু তাকে বলে, চাচা একটা কে যেন এসেছে, আমি চিনতে পারিনি, তুমি উঠে পড়ো। আর ওই চোর বা দস্যু অচেনা লোকটার দিকে ঘেউ ঘেউ করে এগিয়ে যায়, কামড়াতে যায়। আমি কোনোদিন তোমাকে দেখিনি, তুমি এই রাত্রের বেলা আসলে কেন, ঢুকলেই কিন্তু কামড়াবো। মানে ওর ভঙ্গিতে ও এইটা বোঝায়। কুকুরের খেতে দেওয়া হয় উচ্ছিষ্ট খাবার, নোংরা খাবার, ভাত পচে গেছে, খারাপ হয়ে গেছে, ওইটা দিয়ে দিলাম। ছেলে মেয়ে খেতে পাচ্ছে না, মাখিয়ে নষ্ট করছে, যা ওটাই দিয়ে দিলাম। এইটুকু খেয়েই ও তার প্রভুর আনুগত্য স্বীকার করে নেয়। ধরে নেন গভীর রাতে আপনি বাড়ি এসেছেন, বাগনান থেকে আপনি বাড়ি এসেছেন, অথবা আমতায় কোনো কাজে গিয়েছিলেন রাতের বেলা, প্রতিদিন রাত 11টায় ঢোকেন, সেদিন আপনার বাইক খারাপ হয়ে যাক, বাস মিস করুক, আপনাকে আপনার বাড়িতে আসতে মোটামুটি রাত 1:30 বেজে গেছে। আপনি এসেই ঘরের দরজাটা নাড়লেন, কুকুর ছিল এক পাশে, ঘেউ 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 করে উঠলো। আপনি শুধু একবার বলবেন, এই লালু দেখবি একবার, আমি না, ওই কুকুর আর ডাকে, ও আর ডাকবে না, কারণ ওই আওয়াজ শুনে বুঝে গেছে ও এই তো সেই আমার ফ্যান দেওয়ালো, এই তো আমার প্রভু, এই তো আমার বাড়ির মালিক। এবারে ও কি করে, পার কাছে এসে লেজটা নাড়ায় আর কাচুমাচু করে ওর ভঙ্গিতে ও ক্ষমা চায়। বিশ্বাস করো আমি চিনতে পারিনি, একবার আমি বেতারে ডেকে ফেলেছি, আমার মাফ করে দাও। ওরে যদি 10টা লাঠি মারে ও আর ডাকবে না, কারণ প্রভু চিনে গেছে। হাইরে মুসলমান, আল্লাহর জমিন তুমি বাস করছো, আল্লাহর আসমান বাস নিচ্ছ, আল্লাহর হাওয়া, আল্লাহর বাতাস, আল্লাহর পানি, আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্য, আল্লাহর দেওয়া হাত পা চোখ কান নাক মুখ, তোমার জীবনটাও আল্লাহর দেওয়া। অথচ সেই আল্লাহ মসজিদে ডাকছে মুয়াজ্জিনের জবানের দিয়ে, হাইয়া আলাস সালাহ। মুসলমান বলছে সামনে মসজিদ, পালা, মানে ঢোকবে না এর মধ্যে। হাইরে মুসলমান, শুধু মসজিদ পাথর বিছালে আল্লাহ খুশি হবে? মসজিদে ঝিকঝাক পাথর লাগালে আল্লাহ খুশি হয়ে যাবে? না। মসজিদের খোরাক হলো মুসল্লি। আপনি ব্যবসা করেন, কিন্তু আজান হলে মসজিদে চলে যান। আপনি চাকরি করেন, আজান হলে মসজিদে চলে যান। এই তো ডানকুনি আমার জলসা ছিল, একটা বাড়িতে আমার বসার জায়গা, তো দেখলাম একটা ছেলে আমাদের মেহমানদারি করছে। আর এরকম আমার মতো, প্রায় আমার মতোই বলা যায়, দাড়ি, প্যান্ট শার্ট পরা, মাথায় টুপি রয়েছে, তো আমাদের খাদিম করছে। তা আমি বললাম, দেখছিলাম ছেলেটার দিকে ভালো লাগছিল, তার মুখের চেহারাটা ভালো লাগছিল। তো এবারে নাস্তা পানি করতে করতে, একটু গল্প করতে করতে আমি বললাম, ভাই আপনি কি করেন? তো বলছে, হুজুর আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। তা আমি বললাম, এক্ষুনি কর্মরত? বললো চাকরি এসেছিল অনেক, অস্ট্রেলিয়ায় এসেছিল, কানাডায় এসেছিল, তো আমার একটা শর্ত ছিল, যেখানেই আমাকে আমার অফিসে একটা নামাজ পড়ার জায়গা দিতে হবে। 1,40,45,000 টাকা মাইনে দেবে, কথাবার্তা হয়েছিল, কিন্তু ওরা বলল যে এটা মসজিদ না। কেউ বলল যে তোমার নামাজ পড়বে তো বাড়ির মসজিদে পড়ো, এখানে কেন? অর্থাৎ আমি সব চাকরি ছেড়ে দিয়েছি, বর্তমানে আমি কলকাতায় একটা অফিসে আমি এখন আছি, আমার 80,000 টাকা বেতন। তবে ওই কোম্পানি যদিও খ্রিস্টান কোম্পানি, কিন্তু আমার নামাজ পড়ার জন্য স্পেশাল একটা ঘর দিয়ে রেখেছে আমার অফিসের সঙ্গে। আমার অফিসের সঙ্গে ঘর আছে, নামাজের সময় হয়ে গেলে আমি অফিস থেকে ওই ঘরে গিয়ে, প্রেয়ার রুম ওটা আমার প্রার্থনা গৃহ, আমি সেখানে গিয়ে নামাজ কালাম করি, একটু তসবিহ তাহলিল করি, একটু কোরআন পড়ি, আবার অফিসের কাজবাজ করি। তো একটু বেতন কম, কম হয়েছে, বাইরে গেলে একটু বেশি হতো, এখানে একটু কম, কিন্তু আমি বাকায়দায় টুপি পরে দাড়ি রেখে প্যান্ট শার্ট পরে আমি অফিস করি। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এক ওয়াক্ত হুজুর জ্ঞান মতে আমি নামাজ ছাড়িনি, এবং অফিসে আমি কোরআন শরীফ পড়ি, আমার কাজের ফাঁকে আমার কাছে একটা ছোট্ট কোরআন আছে, আমি সেটা পড়ি। কে বলেছে ইচ্ছা থাকলে উপায় হয়? আপনি বলছেন হ্যাঁ সময় আছে,
সময় আছে, আপনার সময় নেই নাই, বরং আপনার ইচ্ছা নেই, আপনার মন নেই। ছেলেটা দেখে খুব হ্যামসাম চেহারা, এখনো বিয়ে হয়নি, এখনো বিয়ে করিনি। বললো হুজুর যদি একটা ভালো জীবন সঙ্গী ইচ্ছা তো আছে, কিন্তু ভয় লাগে। আমি কেন? তো বলছে যা চতুর্দিকে শুনি দেখি, বলি দরকার নেই। আমি না না, ভুল হচ্ছে। আল্লাহ রসুল বলেছেন আর নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী বলেছেন বিয়ে করাটা সুন্নত, যদি কেউ বিয়েটাকে অস্বীকার করে সে আমার দলে না। আপনার সুন্দর জীবন আছে, যৌবন আছে, সেক্স আছে, আপনি কেন বিয়ে করবেন না? যারা নমপুংস, যারা যৌন ক্ষমতা নেই যাদের, তাদের বিয়ে করাটা ঠিক না। সে রোজা করুক, যার খেতে দেওয়ার ক্ষমতা নেই সে রোজা করে কাটাক, যার ঘরবাড়ি নেই সে না হয় রোজা করেই কাটাক, বিয়ে নাই না করবো বলবে। কিন্তু তোমার কিসের অভাব, তুমি বিয়ে করবে না কেন? বলে হুজুর এই ঝগড়া টগড়া লেগে যায় কি ভয় লাগে। বলছি আমার আব্বা মাকে ভালো করে দেখবে তো। আমি বললাম এ দোষ মেয়েদের না, এ দোষ আমাদের সমাজের। কারণ আজকে যিনি বৌমা কালকে তো তিনিই শাশুড়ি, এই কথাটা তো মাথায় ঢোকাতে হবে। ভাই একটা কথা আছে না, ঘুঁটে পড়ে গোবর হাসে। গোবর যদি জানতো আমারও তো ঘুঁটে হতে হবে, তাহলে আর গোবরের হাসার জায়গা ছিল না। কিন্তু আজকে যিনি বৌমা কালকে তো তিনিই হবেন শাশুড়ি। আজকে যিনি শাশুড়ি তিনি তো গতকালকে ছিলেন বৌমা। তাহলে শাশুড়ি বৌমা ঝগড়ার কথা আসবে কেন? আসলে তাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, শরিয়াতের জ্ঞান নেই, ইসলামের জ্ঞান নেই। তারা আসলে ইসলাম বোঝে না, এই জন্য অশান্তি হয়। তো এর জন্য মেয়েদের দোষ দিয়ে লাভ নেই, বরং আমাদের সমাজের আমরা মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দেইনি। কোরআনুল কারীমে বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহকে মেয়েদের নামে আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট একটা সূরা নাজিল করেছেন। ওই সূরাটার নাম হলো সূরাতুন নিসা। ওই সূরার গোড়ার থেকে আপনি যদি পড়েন আপনি দেখতে পাবেন আল্লাহ বলে দিলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। পর আল্লাহ পাক ওই সূরাতে মেয়েদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রথমেই আল্লাহ বললেন ভয় করো সেই আল্লাহর, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল ভয় করো ওই আল্লাহর, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী, ওই রব ওই প্রভুকে তুমি ভয় করো, খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি একটা মাত্র আত্মা থেকে মানুষ তৈরি করেছে, ওখালাকা মিনহা যাওজাহা, ওই আদমের বাম পাঁজরের হাড় থেকে বিবি হাওয়াকে বানিয়েছে, ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর তাদের উভয়ের মিলনের ভিতর দিয়ে অনেক ছেলে অনেক মেয়ে যে আল্লাহ পৃথিবীতে বিস্তার করেছে। ভয় করো ইত্তাকু রাব্বাকুমুল্লাযী, ওই আল্লাহকে। শুরু হয়েছে কোরআন ওই সূরাতুন নিসা। নিসাউন মানে মেয়েদের। ভাই মেয়েদেরকে আল্লাহ পাক কেনে ওয়াজ করেছেন, মেয়েদেরকে ওয়াজ করেছেন। একটা মহিলা কেমন হবে, কি কোন মহিলাদের বিয়ে করতে হবে, পরপর আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন তবে শুনে রেখে দাও ও পুরুষেরা, ও নারী আর পুরুষ তোমাদের উভয়কে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি তোমাদের দুজনের শরীরের গঠন করেছি আলাদা, নারীর গঠন আলাদা আর পুরুষের গঠন করেছি আলাদা। একে অপরের ভিতরে আমি একটা আকর্ষণ রেখে দিয়েছি। এই আকর্ষণের মধ্য দিয়ে তোমাদের পৃথিবীতে ভালোবাসা তৈরি হয়, মহাব্বত প্রেম তৈরি হয়। এর মধ্যে তোমাদের একটা টান রেখেছি, যে টানটার কারণ হলো সেক্স বা যৌন ক্ষমতা। একে অপরের যৌন ক্ষমতায় আকর্ষিত হয়ে পড়ে। এবারে তোমার যখন যৌনতা বাড়বে, ফানকিহু, তুমি বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের ভিতর থেকে একটা পছন্দ মতো ভালো মেয়েকে বিয়ে করো। খবরদার মনে রেখে দাও ও পুরুষ, তুমি বিয়ে করবে, তবে একটা ওই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটার ভিতরে অন্তত চারটে গুণ আছে। চারটে গুণ দেখতে বলেছে। ভাই অনেক পুরুষ আছে রোজ বিকেল বেলা করে মেয়ে দেখতে বেরোয়, মানে দুনিয়ার 5622টা দেখা হয়ে গেছে, পছন্দ হয় না। ভাই এ কি বিয়ে করা বলে নাকি দেশের মেয়ে ছেলের মুখ দেখা বলে শুধু? ভাই এটা নিষেধ। রাসূলুল্লাহ বললেন
তুমি তার সম্পর্কে খোঁজ খবর নাও। তোমার কুফুতে যদি মেজে, কুফু মানে বংশ, তুমি একটা বংশের, সে হয়তো আর একটা বংশের, হয়তো মনোমালিন্য দেখা দেবে। তোমার মানে চেহারার গঠন একরকম, তার চেহারার একরকম গঠন, এতে মনোমালিন্য দেখা দিতে পারে। তুমি অনেক ধনী, সে হয়তো গরিব, কি তুমি গরিব সে ধনী, এতে মনোমালিন্য দেখা দেবে। মেয়ের বাপ যদি খুব ধনী হয়, ছেলে যদি গরিব হয়, ভাই মেয়ে বাপের বাড়ি যাবে আর থালা আনবে, ঘটি আনবে, বাটি আনবে, আর 2-4 দিন পরে একটু কিছু হলেই ছেলেটার একদম ছোট করে রেখে দেবে। এই চুপ কর, তোর বিড়ি খাওয়া পয়সা আমার বাপ দেয়। তার মানে ওই পুরুষটার এক চুল দাম দেবে না। এই জন্য তো ইসলাম কত সুন্দর। হাদিস বলছেন এই মেয়েটার সঙ্গে তোমার ভালো সম্পর্ক হবে না, অর্থাৎ এটা তোমার লক্ষ্য করতে হবে। 4 নম্বরে তোমার দেখতে হবে ওই মেয়েটা দিনদারি কতটা, সে আল্লাহর ভয় করে কতটা। ভাই দেখতে যাব বললে তো সে তো পুরো একদম ঢেকে ঢুকে প্রস্তুত হয়ে থাকবে। এগুলো খোঁজ খবর নাও। তারপরে 2-3টের বেশি নয়, এর মধ্যে তোমাকে একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে, এটা শরিয়াতি বিধান। এর মধ্যে তোমাকে ঠিক করতে হবে ওই মেয়েটার দিনদারিটা কতটা, সে কতটা আল্লাহর ভয় করে। আমার এই এত বড় দাড়ি, সে হয়তো বলবে এই হট তো সব জঙ্গল ভঙ্গল সরাও। তাহলে তুমি ওই মেয়েটার বিয়ে করতে যাচ্ছ কেন? তুমি এমন একটা মেয়েকে বিয়ে করো যে তোমার এই সুন্দর চেহারাটাকে ভালোবাসবে, তার মধ্যে আল্লাহ ভীতি থাকবে। আম গাছের ছাল জাম গাছে জুড়ে দে, ঝগড়া হচ্ছে হুজুর তাবিজ দাও, এটা তো ইসলাম বলিনি। এই জন্য তো কোরআন পড়তে হবে আপনাকে। আপনি কোন মেয়েটা বিয়ে করতে যাচ্ছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। পরপর 18 পারার সূরা নূরের 2য় পৃষ্ঠা আমার আল্লাহ বলে দিলেন ওই নারী সুন্দর, ওই নারী ভালো কোন নারী? যে নারীগুলো তাদের চক্ষুটাকে নিম্নগামী করে রাখে, যে নারী তার শরীরটাকে পরপুরুষ থেকে সে আবৃত করে রেখে দেয়, সে এমন করে নিজেকে এমন করে সর্ব অবস্থায় সংযত করে রেখে দেয়। সে পোশাক পরে, একটা শালীনতা পোশাক পরে, তার শরীরের দেহর অঙ্গগুলো সে পরপুরুষের কাছে বিকশিত করে না। কারণ কোরআন বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন শরীফের 22 পারার একদম প্রথম পৃষ্ঠাতে আল্লাহ বলে দিলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী, নারী রে, তোমরা জাহিলিয়াতের যুগের মতো ঠাকঠমক নিয়ে ঘুরো না। ও নারী, তুমি এমন করে ব্যবসা করতে পারে নারী, মেয়েরা চাকরি করতে পারে, বাজারে যেতে পারে, এমনকি যুদ্ধেও যেতে পারে। না না, আল্লাহ পাক আল্লাহ তাআলা মেয়েদের স্বাধীনতায় হস্তক্ষেপ করিনি, বরং আল্লাহর নবী রাসূলুল্লাহকে কোরআন দিয়ে আল্লাহ বললেন নারী তোমার দেহটাকে তুমি এমন করে একটা শালীনতা পোশাক দিয়ে আবৃতি করে রাখো, একটা সভ্য পোশাক পরিয়ে তোমার দেহটাকে তুমি ঢেকে রাখো। কারণ তোমার দেহের ভিতরেই তো একটা পুরুষের জন্য আকর্ষণীয় বস্তু রয়েছে, যেগুলো দেখে একটা পুরুষের সেক্স উত্তেজিত হয়, লালায়িত হয়, সেইগুলোকে আবৃত্তি করে রাখতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। পর্দা মানে এই না যে একটা চটের বস্তা পরে উনানের ভিতরে বসে থাকতে হবে, হ্যাঁ হেভি পর্দা, এর নাম পর্দা? কে বলেছে? আপনি একটা নারী বাজারে যাবে, পর্দানসীন হয়ে বাজারে গেলে যে দেখবে সে সমীহ করবে। একবার দেখলো, হ্যাঁ বলুন, হ্যাঁ আপা বলুন, বুবু বলুন, হ্যাঁ ভাবি বলেন, আলহামদুলিল্লাহ, কত ভদ্র ভাষায় কথা বলবে। আর ওইরাম অসভ্যের মতো পেট পিট আলগা করে বেহায়া বেলজ্জাটে বেশরম হয়ে গেলে, হ্যাঁ ম্যাডাম বলুন, সে ম্যাডামের কোন দিকে চেয়ে রয়েছে তার চোখ দেখলেই বোঝা যাবে। অথচ একটা বোরকা পরা মহিলা রাস্তায় গেলে, সে আমার হিন্দু ভাই হোক, অন্য ধর্মের যে কোনো ভাই হোক, মুসলিম তো আমি বাদই দিলাম, যে কেউ হোক না কেন, তার দিকে চাইলেই তার একটা ভদ্রতার নজর আসবে যে এই মহিলাটা ভদ্র, সভ্য, এর মধ্যে ভদ্রতা রয়েছে। আর যে মহিলাগুলো তাদের দেহগুলো বিকশিত করে, পরপুরুষের জন্য উলঙ্গ করে রাখে, এরা ভদ্র নয়, বরং এরা অভদ্র, অসভ্য। অসভ্য এ মনে করে আমার চেহারাটা দেখানোই মনে হয় সভ্যতা। আসলে সে জানে না যে আমি কত বড় অসভ্য।
বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন, আল হায়াবু শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের একটা অঙ্গ। যে নারীর লজ্জা নাই ওই নারী লবণ ছাড়া খাদ্যের মতো। ভাই, তেল ঝাল আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে মরিচ সব দেওয়া হয়েছে, যদি লবণ না দেওয়া হয় কোনো খাবার তরকারি খাওয়া যাবে? সব দিয়েছে, একেবারে ঘি দিয়ে রান্না হয়েছে, ধরে নেন সানফ্লাওয়ার দিয়ে রান্না হয়েছে, ডক্টর চয়েস দিয়ে রান্না করেছে, হেভি রান্না হয়েছে, কিন্তু লবণ দেইনি। ভাই ওর কোনো কোনো খাওয়া যাবে? আর কিচ্ছু খাওয়া যাবে না। ঠিক নারীর সম্পর্কে নবীজি বলেছেন, যে নারীর লজ্জা নেই সে লবণ ছাড়া খাদ্যের মতো, ওর কোনো শরম নেই, ওর কোনো টেস্টই নেই। তাহলে যে নারী বেহায়ার মতো তার শরীরটাকে বিকশিত করে রাখে, নবী বললেন এর কোনো স্বাদ নেই। অর্থাৎ তুমি ওই রকম মেয়ে বিয়ে করবে কেন? আমি ওই ভাইয়ের সঙ্গে কথোপকথনে বলছিলাম, অবশ্যই বিয়ে করব, আমরা বিয়ে করতে হবে, কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা না একাধিক বিয়ে করেছিলেন। কারণে আমার নবীজির সাতটা সন্তান ছিল, 4টে মেয়ে 3টে ছেলে। উম্মে কুলসুম, রুকাইয়া, জায়নাব এবং ফাতেমা, 4টে মেয়ে ছিল, 3টে ছেলে, তৈয়েব, তাহির, ইব্রাহিম, আর একটা পোষা ছেলে ছিল জায়েদ বিন হারিস। আমার নবী সংসার করেছেন, আল্লাহ নবী তার 4টে মেয়েকে বিয়ে দিয়েছিলেন। উম্মে কুলসুম, রুকাইয়া, জায়নাব এবং ফাতেমা, এই 4টে মেয়েকেই নবী বিয়ে দিয়েছিলেন। তারা বড় হয়েছিল, যদিও ছেলে 3টে ছোট্ট ছোট্ট অবস্থায় মারা যায়। 3টে ছেলে ছোট অবস্থায় মারা যায়, কিন্তু মেয়েগুলোকে নবী বিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবীর জামাইদের মধ্যে উত্তম জামাই হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আর দুজন জামাই ছিল, একজনের নাম উতবা আর একজনের নাম উতাইবা। আবু লাহাবের 2টো ছেলে, যদিও তাদের কাছ থেকে পরে তালাক হয়েছিল মেয়ে, সেই মেয়েগুলো তালাক হওয়ার পরে নবীজি আবার বিয়ে দিয়েছিলেন হযরতে উসমানের সঙ্গে, আর একটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসার করেছেন এবং সংসার করতে বলেছেন। আর রাসূলুল্লাহ বললেন, একটা মার অনেক মূল্য, এক বিয়ে তুমি করবে, কারণ কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ আমার অনেক উম্মত, আমি আল্লাহর কাছে গর্ব করব, আল্লাহ আমার এত উম্মত, তাই বিয়ে করতে হবে। আর মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। একটা নারী তার অবশ্যই তার মানসিক চাহিদা আছে। আমরা কিছু পুরুষ মনে করি বিয়ে করেছি মানে মেয়ে ছেলেগুলো আমাদের গোলাম, হাই ঝগড়া তাই শোন না, তার ইজ্জত রয়েছে। একটা স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত কোরআন শিক্ষা দিয়েছে। বিশ্বাস করুন, কোরআন সব বলেছে, কিন্তু আফসোস আমরা তো কোরআন পড়িনি। সব শিক্ষা কোরআনে রয়েছে, একটা স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে স্পষ্টভাবে কোরআন শরীফে আল্লাহ বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এমন করে কিছু মহিলা এলেন, তাদের শরীরে প্রতি মাসে এমন করে নাপাক হয়ে যায়, শরীর অপবিত্র হয়ে যায়। 5 দিন 7 দিন 9 দিন যার যেমন অভ্যাস শরীর নাপাক থাকে। বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে এসে আম্মা জান আয়েশার কাছে এই গোপন কথাটা শোনালেন। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে বললেন, আল্লাহর নবীর কাছে কোরআনের আয়াত এসে গেল, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফা'তাযিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ পাক বলে দিলেন, হে নবী তোমার কাছে মেয়েরা জানতে চাচ্ছে তাদের হায়েজের ব্যাপারে। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, তাদের যখন শরীর নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, যার যে কদিন অভ্যাস রয়েছে, এই নাপাক যখন হয়ে যায় এই ব্যাপারে জানতে চেয়েছে। হে নবী তুমি বলে দাও, কুল হুয়া আযা, এটা একটা রোগ, ফা'তাযিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। ওই সময় তার স্বামীদেরকে বলা হয়েছে, তোমরা মিলনে যেও না, সহবাসে যেও না, তোমরা একটু এমন করে সহবাস থেকে মিলন থেকে দূরে থাকো। ফাইদা তাতাহহারুনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, সে যখন রক্ত থেকে মুক্ত হবে,
সে যখন ব্লাড থেকে পাক হবে, সে যখন আবার পবিত্র হয়ে যাবে, তোমরা আবার তার সঙ্গে মিলিত হতে পারো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ বলে দিলেন, আমি তওবাকারী আর পাক পবিত্রটাকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার স্ত্রীর সঙ্গে আপনি কেমন ভাবে চলবেন আল্লাহ শিখিয়ে দিয়েছে। তাদের যখন শরীরে, প্রত্যেকটা নারীর প্রাপ্তবয়স্ক হয়ে গেলে এ রোগ আসবে, তাই ওই সময় তাদের প্রচন্ড পেটের যন্ত্রণা হয়, হাত পা কামড়ায়, নানান রকম। এটা একটা রোগ। তো আল্লাহ বললেন কুলহু আযা, এটা একটা রোগ। এ কেন হয় এ আবার অনেক লম্বা ব্যাখ্যা, সব কথা এরকম খোলা ময়দানে বলা যায় না। তো এর কেন হয় এর কারণ আছে, সব কোরআনের তাফসীরে বলা আছে। আসলে আমরা তো কোরআন পড়িনি, ব্যথা তো ঘুরে ফিরে ওই এক জায়গায় আসে। আমাদের সন্তানগুলোকে আমরা কোরআনের তালিম দেইনি। আজকে জোয়ান যুবক ছেলেগুলো ফ্রি ফায়ার আর পাবজিতে পাগল হয়ে যাচ্ছে, ব্লু ফিল্মে পাগল হয়ে যাচ্ছে। সব ছেলের হাতে মোবাইল, অথচ তাদের হাতে, কারো হাতে 10,000, 20,000, 30,000 আরো দামি দামি মোবাইল। উরি বাবা, আইফোন না হলে ভাত খাবে না, গলায় দড়ি দেবে, বাসে তলায় যাবে, বাপ তাই কিনে দিচ্ছে। অথচ ওর হাতে একটা 200-300 টাকার কোরআন শরীফ আমি বাপ দিতে পারিনি। এটা তো লজ্জার কথা, শরমের কথা। যদি বলেন শোনে না, আসলে ও তো রাতারাতি ওই গোপোটা ছেলে হয়নি, ও তো ছিল ছোট বাচ্চা। ছোট মানে ও তো কাদার দলা, কাদা দিয়ে কলসি হয়, মালসা হয়, মেসলা হয়, ভাঁড় হয়, কাদার কত ডিজাইন হচ্ছে, কত কি কাদার হচ্ছে। আমার বাচ্চাগুলো তো কাদার মতো ছিল। তাই তো রাসূলুল্লাহ বলেছিলেন, মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম ৭০ সিনিন। তোমাদের বাচ্চাগুলো যখন জন্ম হয়, তাদের যখন 7 বছর বয়স হয়ে যায়, ওহুম ৭০ সিনিন, সে যখন 7 বছরে পৌঁছে যায়, ওই বাচ্চাটাকে তুমি নামাজের তালিম দাও। যদি 10 বছর হয়ে যায় নামাজ না পড়ে, ওহুম ইয়াদরিবুকা, মাঝে মধ্যে প্রয়োজনে তাকে একটু পেটাই করো। আমরা প্রাইভেটে ইংলিশ মাস্টার পড়াবে, প্রাইভেটে যাইনি, কান টেনে দেন বয়স, হ্যাঁ মাসে 1,000 টাকা মাইনে দিতে হয়, তুই প্রাইভেট পড়তে যাসনি। ছেলে মসজিদে যাচ্ছে না, নামাজ পড়ছে না, বাপ তুমি সাথে করে নিয়ে যাও। বাবু চলো না, মানা আমার সোনা, আমার মধু, আমার বাবু চলো নামাজটা পড়ে আসে, আমার বাপ শিগগির চলো, যা অজু করে নাও। ছোট্ট থেকে আপনি যদি এই তালিম দিতেন, আপনার ছেলে এখন গোঁপ উঠে গেছে। নারকেল গাছ যখন চারা গাছ থাকে, তখন আমরা বেড়া দিয়ে যদি ঘিরে রাখতে পারি, তবে ওই নারকেল গাছে আশা করা যায় অনেক সুন্দর। এমন করে এখানে শর্ট সার্কিট হলো, মিস্ত্রি কোথায়? তো যদি আমরা ছোট গাছে বেড়া দিতে পারতাম, তাহলে বড় অবস্থায় সেখান থেকে ফসল পাওয়া যেত। কিন্তু আমরা ছোট অবস্থাতে তো বেড়া দিতে পারিনি, এখন বড় হয়ে গেছে। এই নারকেল গাছে যদি কেউ মনে করে আমি সুই ঢোকাবো, এটা কি সম্ভব? হ্যাঁ, আপনি যখন ছোট ছিল তখন তো করেননি। এই জন্য আফসোস, দুঃখ, বেদনা। আজকে আমরা দিন থেকে হারিয়ে যাচ্ছি, শরিয়াত থেকে আমরা হারিয়ে যাচ্ছি। বলছে মুসলমান, কিন্তু ইসলামের সপক্ষে কোনো আমল নেই। এই বছরে একবার জলসা দেওয়াটা বিরাট বীরত্বের কাজ নয়, বরং এই যে বছরে একদিন আলোচনা হলো, এর উপরে কটা আপনি মানতে পেরেছেন, এটা আপনাকে ভাবতে হবে, এটা আপনাকে খেয়াল করতে হবে। কটা অজানা জিনিস আপনার শেখা হলো, কটা আপনার মনটা সত্যি কি কিছু একটু নড়াচড়া করেছে। তা না করে অনেক জায়গায় গেলে বলে হেভি বক্তা, যা বলেছে না, তা কি বলেছে তাহলে কি জানি, তার মানে কিচ্ছু শুনিনি, সুর দেখেছে, ঢং দেখেছে, আর গজল শুনেছে। এখন তো গজল গজল, কি গজব শুরু হলো। ভাই আমি খুব কষ্ট পাই। অবশ্যই রসুলের শানের নাতগুলো শুনলে খুব ভালো লাগে, কিন্তু সে মজলিস তো আলাদা। কোরআন হাদিস ইজমা কিয়াস শরিয়াতের উপরে আমাদের সন্তানগুলো হারিয়ে যাচ্ছে। আমি
হুজুর হব, অথচ আমার বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে। এগুলো নিয়ে তো আমাদের ভাবতে হবে। আমার সমাজ তলায় নিতে চলে যাচ্ছে, জ্বলনজ্বলিত হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে তো ভাবতে হবে, এগুলো নিয়ে তো ফিকির করতে হবে। মসজিদগুলো হচ্ছে ঝিকঝাক ঝিকঝাক, অথচ মুসল্লি পাওয়া যাচ্ছে না, মুসল্লি পাওয়া যাচ্ছে না। আটকি খাটকি আর 360 কি বুঝেছেন? আটকি মানে সপ্তাহ, খাটকি মানে জানাজা, 360 কি মানে দুটো ঈদ। এই তো মুসলমান। মুসলমানের ছেলে ঈদের নামাজ পড়তে গিয়ে ভাই কি করতে হয়? 6 তাকবীর, প্রথমে নিয়ত, তারপরে 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে কেরাত। আর ও তো বছরে একবার যায়, এখন বারবার আল্লাহ আকবার আল্লাহ আকবার শুধু এরকম করছে। কি হচ্ছে? একবার করে হয়তো এরকম হচ্ছে কেন? তার মানে ও তো জানে না। অথচ ঈদের নামাজ পড়তে গেছে, পাঞ্জাবি কিনেছে 1800 টাকা দিয়ে, একটা জুতো কিনেছে 2500 টাকা দিয়ে, গলায় আবার একটা সেই কি বলে মেয়েদের মতো ওড়না পরেছে, ওড়না লাগিয়েছে, ওর গায়ে ড্রেস রয়েছে 6000 টাকা, অথচ 60 টাকার একটা নামাজ শিক্ষা কিনে জীবনে পড়িনি। আর 6000 টাকার ড্রেস পরে একটা পারফিউম কিনেছে, একটা ভালো সেন্ট কিনেছে, আতর কিনেছে, সেও মনে হয় 400-500-600 টাকার। হাই রে মুসলমানের ছেলে, তুমি ঈদের নামাজ পড়তে গেছো, ঈদের নিয়তি জানে না, ঈদের নামাজের নিয়তি জানে না, জবাব কি দেবে? কিসের নামাজ পড়তে গেলে? তোমার এত সুন্দর ড্রেস, এত সুন্দর তোমার লেবাস, অথচ তুমি নামাজই পড়তে পারো না, জবাব দেওয়ার জায়গা নেই বাপ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার নবী বিশ্ব নবী, নূরের মতো চমক দেয়, মুচুকে হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর নামে যার দিল ভাই, এ জগতে কাঁদে না, রোজ হাসরে সেই জন যে নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। ভাইজান বাবাজি আমার, ওয়াজ নসিহাত অনেক শোনা হয়, আমরা ওয়াজ নসিহাত অনেক শুনি, কিন্তু যদি আমল না করি, আমলে যদি না আনি, তাহলে এই শোনাটা বাস্তবে ফায়দাদায়ক হবে না, উপকারে আসবে না। আর যদি অল্প হলেও যেটুকু আমরা শুনি, এটা যদি আমলে আনতে পারি, বাস্তব জীবনের রূপ দিতে পারি, তাহলে অবশ্যই আশা করা যায় আমরা ইহকালেও পাবো শান্তি, আর পরকালেও পাবো নাজাত। আলহামদুলিল্লাহ। ভাই আমি দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা হয়ে গেল আপনাদের কাছে আমি একেবারে কোরআন হাদিস নিয়ে আলোচনা করছিলাম। একটুখানি আমার অনুরোধ বা ভাবতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে ফিকির করতে হবে যে আপনি কে, আছেন কোথায়, ছিলেন কোথায়, আছেন কোথায়, আপনি যাবেন কোথায়, আপনি কে? প্রথমে আপনাকে ভাবতে হবে আপনি কে, ছিলেন কোথায়,
বর্তমানে আছেন কোথায়, ভবিষ্যতে যাবেন কোথায়, এইগুলো নিয়ে যতক্ষণ না আপনি ভাবতে শিখবেন ততক্ষণ আপনি প্রকৃত মোমেন হতে পারবেন না। কারণ টার্গেট বিহীন একমাত্র চলে তারা যারা পাগল। একটা পাগল উন্মাদ, যার বিবেক বুদ্ধি হারিয়ে গেছে, লোপ পেয়ে গেছে, সেই ছেলেটাকে আপনি জিজ্ঞাসা করুন কোথায় যাবি, ও কি বল, কি জানি, মানে ওর কোনো টার্গেটই নেই, ও জানেই না। ও হয়তো যেতে পারে বাগনানে অথবা যেতে পারে আমতায়, কোথায় চলে যাবে তার ঠিক নেই, কারণ ওর টার্গেট নেই সামনে, ওর কোনো লক্ষ্য নেই, ওর কোনো উদ্দেশ্য নেই। কিন্তু একজন বিবেকবান মানুষ, একজন সভ্য মানুষ, তার প্রত্যেকটা গন্তব্য ঠিক থাকে। আমি কোথায় যাবে, আমি বাগনানে যাব, আমি আমতায় যাব, আমি শালকিয়া যাব, আমি বাউরিয়া যাব, আমি অমুক জায়গায় যাব, একটা টার্গেট তো থাকে তার। কিন্তু আমাদের একজন মুসলিম হিসাবে আমাদের টার্গেট কি? কিছুই নেই, চলছে চোখ চলছে, চলছে তো চলছে। ভাই এমনটা আমরা করব না, এমনটা আমরা করব না। আসুন না ভাই নামাজ পড়ি। এই সুন্দর মাহফিল আপনারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সুন্দর করে সাজিয়েছেন, এত সুন্দর করে এই মাজমা এই মাহফিলটাকে আপনি সাজিয়েছেন। এই মাহফিলের জন্য আপনার কত টাকা ব্যয় হয়েছে? আপনি কি 1,000 টাকা চাঁদা দিয়েছেন? আপনার কি এই ভাব মানে মনে মনে একটা আনন্দ হয়েছে যে আমি এই কোরআন হাদিস শোনা হবে, আমি 1,000 টাকা আলহামদুলিল্লাহ, কি 5,000 টাকা, কি 2,000 টাকা, আমি আলহামদুলিল্লাহ আমি এখানে শরিক হয়েছি, আমার উপার্জিত অর্থ থেকে কোরআন হাদিসের আলোচনা হবে, এই মন আপনি তৈরি করতে পেরেছেন? বরং আপনি এড়িয়ে যাচ্ছেন, ও যে যা দেয় দেখ, আমি পারবো না দিতে, আমার হবে না। ভাই এমনটা তো নয়, বরং আপনার ভালো কাজ করতে পারাতে আপনার মনে মনে গর্ববোধ হবে, আপনি মনে মনে শান্তি পাবেন যে আপনি একটা ভালো কাজ করেছেন। এত সুন্দর মাজমা। ভাই আমি যখন এসে উঠছিলাম তখন তো অনেক চেয়ার ফাঁকা ছিল, আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মানুষ এসেছেন, বসেছেন। আমিও আমার সাধ্য মতো চেষ্টা করেছি কোরআন হাদিস থেকে কিছু আপনাদের শোনানোর। এবারে আপনার বিচারটা তো আপনার কাছে, বিচারটা তো আপনার কাছে। আপনি এই এক্ষুনি শুনলেন, এবারে আপনাকে গরুর থেকে একটা শিক্ষা নিতে হবে। গরুর একটা আচরণ দেখবেন, এক মানে মাসলা বা গামলা খাবার দেওয়া হয়, বিচুলি খড় ভুসি এক গামলা দেওয়া হলো, এই গরু এইগুলো কি করে, মানে 8 ঘন্টা থেকে 1 ঘন্টায় সব খেয়ে নিল, একদম সব চেটিয়ে পুচে খাওয়া হয়ে গেল। এবারে বিকালবেলা আপনি গরুটাকে এক জায়গায় বাঁধলেন, ও এবারে সেইগুলোকে কি ঢক ঢক করে বার করে, কিছু অল্প অল্প করে নিয়ে ওইগুলোকে চিবিয়ে 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 সুন্দর করে সাইজ করে আবার গেলে আবার একবার আনে। এটাকে গরুর ভাষায় কি বলা হয়, জাগর কাটা, তাই তো নাকি? ভাই যদি কোনো গরুর জাগর না কাটে তার মানে বুঝতে হবে ওর অসুখ হয়েছে, ওর রোগ হয়েছে, তখন ডাক্তার দেখাতে হবে, ওর পেটটা ফুলে যেতে পারে, ওর সমস্যা হতে পারে। কারণ জাগর কাটাটা একটা গরুর খাদ্য পরিপাক হওয়ার জন্য খুব জরুরি, খুব প্রয়োজন। তো ওই শিক্ষাটা আমরা গরুর কাছ থেকে নেব। গরুর মতো, গরু যেরকম বিচুলি সব খেয়ে নিল, পরে গিয়ে জাগর কাটলো। ঠিক আমরা এখানে এক একজন বক্তা আসছেন, 1.5 ঘন্টা 2 ঘন্টা করে বলে চলে যাচ্ছেন, আপনি সব শুনুন, পরে গিয়ে কালকে গিয়ে পরে গিয়ে ভাববেন যে প্রথম যে বক্তাটা উঠেছিল উনি কি কি বলেছিলেন, সব হয়তো আপনার মনে থাকবে না, কিছু তো থাকবে। দ্বিতীয় বক্তা কি বলেছিলেন, কটা মনে আছে, আপনার মনে নেই, আপনার একটা বন্ধুর সঙ্গে আলোচনা করুন যে কালকে কি বলেছিল মাওলানা সাহেব, এই বিষয়টা কি বলছিল না, হ্যাঁ এরম বলেছিল। আপনাকে ওইটা নিয়ে এবারে ভাবতে হবে, এবারে ওইটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, আপনাকে ওটা নিয়ে গবেষণা করতে হবে, তবে আপনি সফলতা পাবেন। তা না হলে জলসা হলো, লাস্টে তাবারুক দিল, আপনি বললেন হেভি বক্তা,
পরক্ষণে জিজ্ঞাসা করলে কি বলেছে কি জানি, তার মানে সব বেকার হয়ে গেল। ভাই এমনটা আমরা করব না, এমনটা আমরা করব না, বরং আমরা সব সময় ভাববো, আমরা সব সময় এইটুকু চিন্তা করব, এই ভাবনায় ভাববো যে আমরা যতটুকু শুনেছি তার উপরে একটা সুন্দর অন্তর তৈরি করতে হবে। কোরআন শরীফে আল্লাহ বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। কিয়ামতের দিন তোমার ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার সন্তান আদি কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, বরং তোমাকে একটা সূক্ষ্ম অন্তর তোমার তৈরি করতে হবে, একটা সুন্দর দিল, নফস, আত্মা তোমার তৈরি করতে হবে, তোমার একটা সুন্দর মন থাকতে হবে। উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এই আল্লাহ ওয়ালাদের জন্য জান্নাত অপেক্ষা করবে, মানে জান্নাতে ডেকে নিয়ে যাবে। যদি তোমার একটা সুন্দর মন থাকে, সুন্দর একটা মন তোমাকে তৈরি করতে হবে। বড় আফসোস, বড় বেদনা, আমাদের সেই সুন্দর মন আমরা তৈরি করতে পারিনি। আমরা সুন্দর মন তৈরি করতে পারিনি, বরং আমরা কি করছি, আমাদের অন্তরটাকে আমরা ঘৃণা, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা, গীবত, নানান রকম অপকর্ম দিয়ে আমাদের মনটাকে একেবারে কালিমা লিপ্ত করেছি, কুলুষিত করে ফেলেছি, খারাপ করে ফেলে দিয়েছি। কোরআন শরীফে স্পষ্ট ভাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়ার মানুষ মনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, ও ঈমানওয়ালা তোমরা সতর্ক হও, পরহেজ করো, কাসীরাম মিনাজ যন্নি, পরনিন্দা পরচর্চা করা থেকে, পরনিন্দা পরচর্চা করা থেকে নিজেকে সতর্ক রাখো। ইন্না বা'দাজ যন্নি ইসমুন, নিশ্চয়ই মনে রাখো অনেক ধারণা আছে, অনেক গুমান আছে এমন করে যেটা তোমাদের জন্য গোনা, তোমাদের জন্য পাপ। এটা ও ভাই হুজুর এসছেন, আমি ভাববো আমার ভাই শরীর ভালো না, তাহলে একটু ইমাম সাহেবের ডাকে, আমার না ভালো বললে হবে না তো, আমার শরীর পারবে না তো ভাই, আমার গলা চেপে যাচ্ছে না। আপনি বুঝবেন না, এখানে বসে বসে থাকেন, একদম বুক টুক সব ব্যথা হয়ে যাচ্ছে, আর পারবো না ভাই। আমি 2 ঘন্টা ধরে বকছি, আমার শরীর পারবে না ভাই, ইমাম সাহেবকে ডাকুন একটু, আমি পারবো না ভাই। একটুখানি মনে রাখতে হবে, একটুখানি খেয়াল করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, অনেক ধারণা আছে যেগুলো তোমাদের জন্য গোনা, ধারণা করা যাবে না। আমি একটা মানুষের প্রতি একটা ধারণা করলাম, এই মনে উনি মনে এই ওই, এই যে ধারণা, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, এই ধারণা করা থেকে নিজেকে সংযত করতে হবে। ইন্না বা'দাজ যন্নি ইসমুন, অনেক ধারণা আছে যেগুলো গোনা, যেগুলো পাপ, এটা মনে রাখতে হবে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি এটা মনে করো, তোমরা কি এটা মনে করো যে নিজের মরা ভাইয়ের গোশত খাবে, এটা তোমরা পছন্দ করো? তা তো করো না। তার মানে মানুষের উপরে খারাপ ধারণা করা আর পরনিন্দা পরচর্চা করা মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান, মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আল্লাহ পাক তাই কোরআন শরীফের 26 পারায় 16 পৃষ্ঠার গোড়া স্পষ্ট করে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, তোমরা ধারণা করা থেকে নিজেকে সংযত রাখো।
ইন্না বাদা জান্নি ইসমুন, অনেক ধারণা আছে যেগুলো তোমাদের জন্য গোনা। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তুমি তো পছন্দ করো না তোমার নিজের মরা ভাইয়ের গোশত খেতে, তাহলে তুমি এমনটা কেন করো? এই জন্য আমি সেই শুরুতে একটা গল্প বলেছিলাম বাঘ আর ছাগলের। ভাই আপনাকে চিনতে গেলে, আপনি বাঘ না আপনি ছাগল, এটা চিনতে গেলে আপনাকে দেখতে হবে, চেহারাটাকে দেখতে হবে। আর একজন মুমিন তার চেহারা দেখবে কোরআনের আয়নায়, হাদিসের আয়নায়, তাহলে সে নিজেকে চিনতে পারবে আমি কে। শুধু আপনি মুখে বলে যাচ্ছেন আমি মুসলমান, আমি মুসলমান, কিন্তু ইসলামের সপক্ষে আপনার কোনো আমল নেই। আপনি নামাজ পড়েন না, আপনি কোরআন পড়েন না, আপনি হাদিস পড়েন না, আপনি শরিয়াতের হুকুম মেনে চলেন না, আপনি বলছেন আমি মুসলমান, আমি জান্নাতে যাব। ভাই এমনটা হবে না, এমনটা হবে না। কঠিন ময়দানে মাহশারে, হাসরের মাঠে মনে রাখুন, সেদিন মালি যালিমিনা মিন হামিমিউ ওয়ালা শাফিঈ, কোনো মদদগার, কোনো সুপারিশকারী আপনি কিন্তু খুঁজে পাবেন না। এই ময়দানে মাহশারে আপনাকে লাঞ্ছিত হতে হবে, আপনাকে অপমানিত হতে হবে, আপনাকে জাহান্নামের কীট বাঁধতে হবে। সেদিন কেউ আপনার জন্য সুপারিশ করবে না, কেউ আপনার জন্য এগিয়ে আসবে না, না আপনার ধনসম্পদ, না আপনার কোনো মালামাল। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাকে আমল করার জন্য বলেছেন। আল্লাহ আমাদের প্রতি রহম করুন, আল্লাহ আমাদের প্রতি রহম করুন। সকলে বলি আমিন।